বন্ধুরা, শান্তির বাণী চ্যানেলে আপনাদের স্বাগত। কোনো কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। আপনার মনে কি কোনো ভয় বা দ্বিধা আছে? আপনি কি ভাবছেন পারিপার্শ্বিক অবস্থা বা ব্যক্তিগত সীমাবদ্ধতা আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? যদি তাই হয়, তবে এই গল্পগুলো আপনার জন্যই। রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল থেকে পালিয়েছেন। কাজী নজরুল ইসলাম বেশি পড়তেই পারলেন না। লালন শাহ তো বুঝলেনই না স্কুল কি, অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করছে। বিখ্যাত শিল্পপতি অ্যান্ড্রু কার্নেগিকে তো একসময় ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু 30 বছর পরে তিনি সেই পার্কটি কিনে ফেলেন এবং সাইনবোর্ড লাগিয়ে দেন, সবার জন্য উন্মুক্ত। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস শুধুমাত্র একদিনের ভালো খাবারের আশায় 7 মাইল হেঁটে গির্জায় যেতেন। ভারতের সংবিধান প্রণেতা বাবা আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে ক্লাস করতেন। কোনো গাড়ি তাকে নিত না, মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন। আমাদের দেশেরই একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে পড়ালেখা করেছেন। তিনি সবার ঋণ শোধ করতে পারলেও আজও সেই চাঁদার টাকা শোধ করতে সাহস পাননি, কারণ সেই ঋণ তাকে শিখিয়েছে মানুষের প্রতি দায়িত্ববোধ। আপনি কি সুন্দর চেহারার কথা ভাবছেন? ফার্সি কবি শেখ সাদিরহের চেহারা যথেষ্ট কদাকার ছিল। কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের চেহারাও মোটেই সুশ্রী ছিল না। মহাবীর তৈমুর ছিলেন খোঁড়া, নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন বেটে। ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকরের উচ্চতা তো সবারই জানা আছে, মাত্র 5 ফুট 5 ইঞ্চি। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত ছিল যথেষ্ট বড়। আর স্মৃতিশক্তির কথা ভাবছেন? সর্বকালের সেরা বিজ্ঞানী আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার পর্যন্ত মনে রাখতে পারতেন না। দেখলেন তো, কোনো কিছুই তাদেরকে থামাতে পারেনি। শিক্ষা, কোনো কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায়, তবে তা আপনার ভিতরের ভয়কে দূরে রেখে জয় করা শিখুন, সাফল্য ধরা দেবেই। এই শিক্ষামূলক কথাগুলো যদি আপনার জীবনবোধে একটুও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আপনি যদি আমাদের শান্তির বাণী পরিবারের নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।